হে গাইজ, ওয়েলকাম ব্যাক এ নিউ আনাদার ভিডিও। তো ভাই এখন ঘড়িতে সময় দুপুর 12:30 আর আমি এই রোদ্দুরের মধ্যে বেরিয়ে পড়ছি একটা পার্কের উদ্দেশ্যে। পার্কটা কেমন, কোথায়, সবকিছু ডিটেলসে বলবো, তাই জন্য সাথে থাকো, দেখতে থাকো। তো ভাই চলে এসেছি মেদে পার্কের ভেতরে, আর এটা এন্ট্রান্সই একদম একটুখানি আসলে এই জায়গাটা মেদে পার্কে ঢুকেই অল্প একটু আসলে ভেতরে জায়গাটা সাইডে একটা প্রথমে পুকুর পড়বে, এরকম সুন্দর একটা পুকুর যেটা সাইড দিয়ে খুব সুন্দর করে সাজানো, আর এখানে তোমরা বোর্ডিংও করতে পারবে। যাই হোক, তারপর ভেতরটা আরও সুন্দর আছে, দেখাচ্ছি আস্তে আস্তে, দেখতে থাকো শেষ অবধি। ভাই একটা সময় ছিল যখন এই জায়গায় কোনো জল টল কিচ্ছুই ছিল না, একদম ঠিকঠাকই ছিল, তখন আরো বেশি লোক হতো। এখন দেখতে তো পাচ্ছ অবস্থা, বৃষ্টিতে কি অবস্থা, পুরো ডুবে গেছে, দুই সাইড জলে ভর্তি, কোনো মানুষজন নেই, বেশি খালি হয়ে গেছে পুরো। ভাই তোমরা দীঘা গেছো কোনোদিনও? 30 টাকায় দীঘার ভ্রমণ করতে হলে পর এই জায়গাটা অবশ্যই আসো, কারণ এই যে হচ্ছে আমাদের নিউ দীঘা, এটাকে নিউ দীঘা বলে রাস্তার এই পাশটায়, আর রাস্তার এই পাশে হচ্ছে ওল্ড দীঘা। এখানে তফাৎ শুধু একটাই, এটাই জল বেশি, এটাই জল কম। তো ভাই এখানে বেশ কিছু হরিণও রাখা আছে, যেগুলো তোমার অপেক্ষায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, তুমি আসছো না, তাই জন্য এগুলো এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে। তুমি আসো তাড়াতাড়ি। এদের হচ্ছে পার্কটার মধ্যে কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে একটা বেশ প্লেগ্রাউন্ড আছে, যেখানে তোমরা নানা রকম রাইডের মজা নিতে পারবে, অনেক কিছু এনজয় করতে পারবে পার্কটার মধ্যে। শুধু ঘোরার প্লেস যে তা নয়, কিছু বেশ রাইডও আছে যেগুলো তো এনজয় করার মতন খুব ভালো সুবিধা আছে, একদম বিনা কষ্টে ফ্রি। আর ভাই এই হরিণগুলোর পাশে সব থেকে বড় ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কি, সেটা হচ্ছে এই রথটা। রথটা কি রথ জানো তো তোমরা? এটার নাম হচ্ছে নন্দীঘোষ। নন্দীঘোষ কি রথ? সেটা হচ্ছে কৃষ্ণ যে রথে করে অর্জুনের সাথে যুদ্ধ করতে গিয়েছিল, সেই রথটার নাম হচ্ছে আমাদের নন্দী রথ। তো সেই রথটাই এখানে রাখা আছে, ও যুদ্ধের শেষে ভাঙাচোরা অবস্থায় এখানে পড়ে আছে, এখনো তার ধ্বংসাবশেষ। তোমরা আসলে অবশ্যই দেখতে পারবে। এই জায়গাটা একটু তোমরা এক্সপ্লোর করো। জায়গাটায় প্রচুর পরিমাণে জল, মানে ছোটোখাটো একটা নদী বললেই চলে, দিঘি বললেই চলে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে এই জিরাফটা, যেটা বিগত 6 বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে, একটা পাতা খাওয়ার আছে কিন্তু পাতা আর খেতে পারছে না। ভিখারি দেখছো? ভিখারি দেখো না, এ দেখো বসে রয়েছে ভিখারি, রাস্তার মাঝখানটায় বসে পড়ছে, তা কটা ছবি তোলার জন্য। এর তো বড় ভিখারি আমি দুনিয়া দেখি নাই। আমিও ভাই এত ভিখারি না, ভিখারি অবশ্যই ভিখারি, কিন্তু এত ভিখারি না এর মতন রাস্তায় বসবো। যে রাস্তাটা ধরে তুমি এই যে আসলে, যেখানে একবার করে তুমি যাতায়াতের সময় স্লিপ কাটবে, সেই রাস্তাটা পার করলে পেছনে আসছে আমাদের হাওড়া ব্রিজ। ঠিক আছে, যে হাওড়া ব্রিজের নিচেই আছে হুগলি নদী, দেখতেই পাচ্ছ পুরো জায়গাটা। এটা হচ্ছে আমাদের হুগলি নদী। ও পাশটায় বনভোজনের জায়গা আছে, যেখানে জঙ্গলে একটা করে হাতি রাখা, একটা করে জিরাফ রাখা আছে, এপাশে একটা হরিণ রাখা আছে। ये हम है और यहाँ पे हमारा बहन है, और यहाँ पे हम मंगलवार को जंगल साफ करने आए भाई लोग। कोई टेंशन मत लो, बहुत गंदगी हो रखी है नीचे आसपास बाजू में इधर उधर, और कीचड़ तो कीचड़ हर जगह मिलेगा तुमको। तो हम वही मंगलवार को जंगल साफ करने को आए। সুন্দরবনের বাঘ বর্তমানে বিলুপ্ত পায়, যেটাকে আমরা বলি রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের এখন বিলুপ্তপ্রায় প্রাণী, মানে খুব কম পরিমাণে বেঁচে আছে, কিন্তু সেখান থেকে একটা বাঘ তুলে এনে ভাই এরা এখানে রেখে দিয়েছে। সরি, দুটো। সত্যি কথা বলতে এখানে এসে ভালো লাগার মতন একটাই জিনিস লাগলো, সেটা হচ্ছে এইটা। এই যে জিনিসটা না খুব সুন্দর লাগছে, হর হর মহাদেব, কত সুন্দর লাগে জিনিসটা। পুরো পার্কটার মাঝখানে একটা মহাদেবের মূর্তি বানিয়ে রেখেছে, খুবই সুন্দর, কিন্তু জায়গাটায় পুজো আর্চা হয় না, বাস জাস্ট একটা মূর্তি। তো ভাই বেরোনোর সময় হয়ে গেছে, বেরোতে হবে। বেশি বড় একটা পার্ক না, বাট পুকুরটার জন্য অনেকটা এরিয়া নিয়ে পার্কটা মনে হয়। অত একটা বড় পার্ক না যতদূর আমি বুঝলাম, কিন্তু ঘোরার মতন জায়গা, বাচ্চাদের নিয়ে আসার মতন বেস্ট জায়গা। কিন্তু ওই সাইডটাই না গেলেই হলো, ওই সাইডটা কাপলজনে না গিয়ে তুমি পুরো এরিয়াটা ঘুরতে পারবা বাচ্চাদের নিয়ে, খুবই ভালো জায়গা। এখন বৃষ্টির সিজন, তাই জন্য একটু জল জমে আছে, নাইলে এতটা জল জমে থাকে না। শুকনোর দিনে আসো, বেশ এনজয় করতে পারবে। এই যে রাস্তাটা, এই রাস্তা থেকে মাত্র আসলাম আমি। তো এইটা হচ্ছে এন্ট্রান্সের রাস্তা, এই রাস্তাটা দিয়ে এন্ট্রান্স করতে হবে, মানে এই রাস্তাটা দিয়ে আসতে হয়, এসে এখান দিয়ে টার্ন নিতে হয়, এখান থেকে তুমি যেদিকে খুশি যেতে পারবা, আর এখান দিয়েও যেদিকে খুশি যেতে পারবা, মানে এখান থেকে রাস্তাটা ডিভাইড হচ্ছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে মেন আমাদের এন্ট্রান্সের রাস্তা। এই এন্ট্রান্সের রাস্তা দিয়ে আসলে পরে এখান থেকে ডিভাইড হচ্ছে দুটো রাস্তা। এই রাস্তা এখান দিয়ে একটা যেতে পারবো, এখান দিয়ে একটা যেতে পারবা, তোমার যেটা খুশি তুমি, অ্যাজ তোমার চয়েস। আমার পেছনে আছে দা হাল্ক আর শি হাল্ক, এই যে। তো আমার এত গরম লাগছে, এত টায়ার্ড হয়ে গেছি আমি, যে আমার মনে হচ্ছে পুকুরটা এখন একটা ডুব দিয়ে যাই, বাট আমার সেই পারমিশনটা নেই, ডুব দিতে আমি পারবো না। তুমি চাইলে অবশ্যই একটা ডুব দিয়ে যেতে পারো, মানে ডুব দিও না, ডুবে যাওয়া অনেক জল। যাই হোক, সাঁতার না জানলে অনেক সমস্যা হবে তোমার। তো এই যে রাস্তাটা, এই রাস্তায় সোজা গেলে পরে এই যে সামনে গেটটা,
এই গেট দিয়ে বেরোতে পারবা। এখানে বোটেরও ব্যবস্থা আছে, বাট তুমি এখন বোটিং করতে পারবে না, কারণ প্রচুর জল আর বোটগুলো বেশ নষ্ট হয়ে গেছে। তো যখন চালু হয় তখন নিশ্চয়ই চড়তে পারবা, কিন্তু এখন চালু হবে না কারণ বোটগুলোর অবস্থা ভালো না। আর এই রাস্তাটা দিয়ে যাচ্ছে আমাদের কাপল জোন। তো গাইজ এখন বেরোতে হবে, টাইম ওভার হয়ে গেছে। অবশ্য টাইম থাকে না এরকম, বাট আমার বাড়ি যাওয়ার টাইম ওভার হয়ে গেছে। মার পারমিশন, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, বা আবার বাধ্য ছেলে আমি। তো বেরোই এখন। আর এটা হচ্ছে আমাদের বাইরে যাওয়ার রাস্তা, যেটা এন্ট্রেন্স সেটাই বাইরে যাওয়ার রাস্তা। তো গাইজ আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে, আর এন্ড অবধি দেখার জন্য থ্যাঙ্কস। আশা করছি ভিডিওটা দেখতে তোমরা একদমই বোর হওনি। তো প্লিজ গাইজ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।